তুমি চুপ করো, চুপ। তুমি মোর ঝিওর বহুত ক্ষতি করেছো, বহুত খারাপ ব্যবহার করেছো ওর সঙ্গে, কিন্তু এই কথা ভুলে যেও না, ওর দয়াতেই তুমি আজ জেলের বাইরে আছো। জেলের বাইরে আমার সামনে দাঁড়িয়ে আমার ঝিওর সাথে খারাপ ব্যবহার করছো, এতে সাহস হয় কি করে তোমার? তুমি আর কথা কইনি বাপু, দোষ তো তোমার মেয়েরই। যে দয়ার পাত্রী নয় কো, তাকে দয়া দেখানোর কি দরকার শুনি? হ্যাঁ কাজল, আমরা শুধু এইটুকুই জানতে এসেছিলাম। আর একটা কথা, নীল তো তোমাকে ছাড়া ভালো থাকতে পারলো না, আর তুমিও যে নীলকে ছাড়া ভালো নেই সেটা বোধহয় আর কাউকে নতুন করে বলে দিতে হবে না। নীল বলেছে তুমি ফিরলে ও আবার ফিরবে। তোমার নিজের অধিকার, তোমার নিজের প্রাপ্যটুকু বুঝে নেওয়ার জন্য যা যা করা উচিত তুমি যদি সেগুলো সব করতে পারো, তাহলে আমার থেকে বেশি খুশি কিন্তু আর কেউ হবে না। আরও একটা কথা তোমায় জানিয়ে রাখি, ও বাড়িতে এমন অনেকেই আছেন যারা তোমাকে সুখী দেখতে চান, ভালো দেখতে চান, তাদের মধ্যে আমিও কিন্তু একজন। আর আমি বুঝি নয় কো। রাঙা পিসি, তোমার কথা কি আর আলাদা করে বলার কোনো দরকার আছে গো? তবে তোমরা দাদা বৌদি আর বাকি যারা এসেছে তাদের কয়ে দিও, নীল যদি কোনো সেদিন ফিরে আসে তাহলে মোর ভাগ্যের জোরেই ফিরে আসবে। গোটে দিন ওর সাঙ্গরে মোর বাহাঘর হয়েছিল, শুধু সেই কারণেই ও ফিরে আসবে, অন্য কারুর জোরে নয়। আরে এসো 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 সূর্য, এসো। সরি তোমায় আমার জন্য একটু বদর করতে হলো। আসলে কাল থেকে শরীরটা একটু ভালো নেই আমার, এটা জ্বর মতো হয়েছে আর কি, নাহলে আমি তোমার বাড়ি চলে যেতাম। না না, এতে ফর্মাল হওয়ার কিছু নাই, তবে যেমনই মু এসছি, সমস্যা কোথায়? কিন্তু এত জরুরি তলব কাই কি? বলছি, বসো আগে, এসো বসো। বল। সূর্য, আমি একটা খুব বড় কাজ করতে চলেছি, আর আই নিড ইউর হেল্প। দেখো, মু তোমাকে হেল্প করতে পারি এমনি কোনো কাজ মু জানি কি, মানে যদি মতে দিয়ে তোমার কোনো হেল্প হয়, আই মিন মু যদি তোমার কোনো কাজে লাগতে পারি, তাহলে একমাত্র তুমিই পারবে সূর্য, তুমি ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না। কি এমনি কাজ বিনায়ক? বলছি, তার আগে বলো তো সূর্য, তোমার এখন ব্যস্ততা কিরকম? না, তেমন কোনো ব্যস্ততা নাই, ওই কাজলকে একটু আধটু তালিম দিই ব্যাস। তবে যে শুনেছিলাম তুমি অন্তত একবার হলেও তোমার একটা একক শো করবে। ভেবেছিলাম, কিন্তু কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছি মু আর শো করিবিনি। ওই কাজল যদি ঠিকঠাক সাধনা করতে পারে, তাহলেই মোর শেখানো সার্থক। হঠাৎ সিদ্ধান্তটা বদলালে কেন সূর্য? হ্যাঁ, না এমন কোনো কারণ নাই, এমনিতেই মনে হলো আউ দরকার নাই। না, এমনি এমনি তোমার মনে হয়নি সূর্য,
তুমি আসলে ভেতর থেকে ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়তো তাই। আর ইন্টারেস্ট হারানোর সব থেকে বড় কারণ হচ্ছে সৃষ্টির নাচের জগৎ থেকে বিদায় নেওয়া। সূর্য, তুমি আসলে লড়াই করার শক্তিটা হারিয়ে ফেলেছো। এতদিন একটা উপলক্ষ ছিল তোমার সামনে লড়াই করার, আজ আর কোনো উপলক্ষ নেই। তাই আজ আর তুমি কোনো আগ্রহ বোধ করছো না। হ্যাঁ বিনয়, তুমি যা বলছো তা হয়তো খানিকটা ঠিক। খানিকটা নয় সূর্য, আমি যা বলছি তার পুরোটাই ঠিক। না বিনয়, তুমি মতে দেখেছো তাই কি তার সাথে দেখি এসব কথার কোনো যোগ আছে? আচ্ছা, নিশ্চয়ই যোগ আছে। সূর্য, তোমাকে আবার নাচের জগতে ফিরতে হবে। না দেখো, মু তো নাচ থেকে নির্বাসন নিইনি। নিজে শো না করার অর্থ তো নাচের জগৎ থেকে বিদায় নেওয়া নয়। না, শুধুমাত্র কাজলকে নাচের যোগ্য করে তোলার জন্য সূর্য পানিগ্রাহী এই পৃথিবীতে জন্মায়নি। তার কাছে দেশের মানুষের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। শুধুমাত্র ব্যক্তিগত কারণে তুমি তাদের সবাইকে নিরাশ করতে পারো না। সময় কি এই পাই মতে ডেকেছো বিনয়? হ্যাঁ, ঠিক তাই। তোমার কাছ থেকে কথা না নিয়ে আজ আমি তোমাকে এখান থেকে ছাড়বো না। তোমার জ্বর হয়েছে বলেছো, ওষুধ? কথা ঘুরিয়ে লাভ নেই। আমি ঘুরে ফিরে আবার সেই কথাতেই ফিরে আসবো। না বিনয়, মোর আজকাল আর নাচতে ভালো লাগে না। যাতে ভালো লাগে সে ব্যবস্থা আমি করব। আমি একটা নাচের একাডেমি তৈরি করতে চাই, আর এই ব্যাপারে আমার তোমার সাহায্য চাই সূর্য। বিনয়, তুমি এসব কথা সৃষ্টিকে না বলে মতে একাই কি বলছো? কে বলেছে কথাটা? ওকে বলিনি। যে নাচের জগতে সূর্য পানিগ্রাহী নেই, সেই নাচের জগতে আজ আর সৃষ্টি মুখার্জির থাকতে ভালো লাগবে না। তুমি এসব কি বলছো বিনয়? আমি যা বলছি ঠিক বলছি সূর্য। এই সৃষ্টি এক অন্য সৃষ্টি। সে আজকে সমস্ত পাপ ধুয়ে একটা নিষ্পাপ পদ্ম ফুলের মতো। সে আজ অন্যের সঙ্গে তো বটেই, সে তার নিজের সঙ্গেও ছলনা করে না। আজ এক সম্পূর্ণ অন্য সৃষ্টি সূর্য। মু এবার উঠবো। সূর্য, আমি চাই শিল্পের স্বার্থে তোমরা আবার একসঙ্গে কাজ করো। কাজের মধ্যে দিয়ে তাদের মধ্যে যে বন্ধন ছিল এক সময়, সেটা আবার ফিরে আসুক। পৃথিবীর মানুষ দেখুক তাদের কাজ। বিনয়, এসব কথা এখন থাক। না, থাকবে না সূর্য। এতে আমারও স্বার্থ আছে। আমার স্বার্থ হলো এই যে সৃষ্টি যে জীবনটা বেছে নিয়েছে, আমি ওকে সেই জীবন থেকে ফিরিয়ে আনতে চাই। এটা ওর জীবন হতে পারে না, কিছুতেই পারে না। কিন্তু আবার নাচের জগতে ফিরবে যদি তুমি সেখানে ফেরো। হ্যাঁ, এটা ঠিক যে আমি সৃষ্টিকে আজকাল খুব মিস করছি, কিন্তু আমি সৃষ্টির জন্যই সৃষ্টিকে নাচের জগতে ফিরিয়ে আনতে চাই, যেমন চাই তোমাকে।